বাটা মাছের ঝাল খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো বন্ধুরা শুরু করি। নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে 4টে বড় সাইজের বাটা মাছকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মাছগুলো রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে দোকানের যে রেডিমেড সানরাইজ মাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটাই 1 চামচ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম সানরাইজের সর্ষে পোস্ত পাউডার, সেটাও 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যাতে সর্ষেটা অনেকক্ষণ ধরে রান্না করলেও সর্ষেটা তিতো না হয়ে যায়। দিয়ে দিলাম জল আর দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখবো। প্রায় 5 মিনিট আগে এটা ভিজিয়ে রাখলেই হবে। কড়াতে তেল গরম করতে দিয়েছি আর এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলো একদমই কড়া করে ভাজলে ভালো লাগবে না, খুব কড়া না আবার খুব হালকাও না, মোটামুটি মিডিয়াম করে ভাজলেই হবে। একদমই ধোঁয়া ওঠা তেলে আমি মাছগুলো এখানে দিয়েছি, না হলে বাটা মাছ খুবই নরম হয় আর মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে এক সাইড ভেজে নিয়ে আমি হালকা হাতে অন্য সাইড একটু ঘুরিয়ে দিলাম। এই পর্যায়ে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইটা আমার অতিরিক্ত গরম হয়ে গেছিলো, তাই আমি কড়াইটা অফ করে মাছগুলো তুলে নিলাম। এই পর্যায়ে গ্যাসটা আমি অন করে দেব। ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আদাটা ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে টমেটোটা গলে যায়। চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো টমেটোটা গলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো জল ব্যবহার করব না। মশলাটা ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম সর্ষে বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে একটু জল, আর 1 বাটি জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে জলটা ফুটতে শুরু করলে আমি আবারও চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রান্না হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি মাছগুলো রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে পাতিলেবু গাছের পাতা। আমাদের বাড়িতে মোটামুটি সবারই পাতিলেবু গাছ আছে কম বেশি, তো এই গাছের পাতা যদি রান্নায় ব্যবহার করা যায় খুবই খেতে টেস্টি হয়। আমি 1 মিনিটের জন্য পাতাগুলো তরকারির মধ্যে দিয়েছিলাম, এখন 1 মিনিট হয়ে গেছে, পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এটা শুধুই ফ্লেভারের জন্য। এটা যদি বেশিক্ষণ রান্নায় রাখা হয় তাহলে তরকারিটা তিতো হয়ে যাবে। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ সর্ষের তেল। আমাদের রান্না এখানেই কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে রান্নাটা ট্রাই করে দেখো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।